আইনজীবী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বে আইনজীবী সমাজ আজকে এই জ্ঞান পাপী খায়রুল হকের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব গাজী কামরুল ইসলাম সজল সাহেব বলেছেন, আমরা কিন্তু খায়রুল হকের বাড়ি চিনি, আমরা কিন্তু খায়রুল হকের বাড়ি চিনি। আমি সাথে যোগ করব, যারা খায়রুল হককে গ্রেফতার করছেন না তাদের অফিস এবং বাড়িও কিন্তু আমরা চিনি। অতএব চেনা বাড়িতে আমাদেরকে যাওয়ার জন্য বাধ্য করবেন না। আইনজীবী সমাজ জানে কিভাবে দাবি আদায় করতে হয়, কিন্তু আমরা চাই না বাড়িতে যেতে, আমাদেরকে বাধ্য করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে আইনজীবীদের দাবি মেনে নিন, অন্যথায় খায়রুল হকের বাড়ি, উপদেষ্টাদের বাড়ি এবং অফিস আইনজীবীরা কিন্তু যেতে বাধ্য হবে। আমাদের দাবি দেখলে কেউ কেউ মনে করতে পারেন এটা বুঝি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিংবা বিএনপির দাবি, তা কিন্তু নয়। আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নিজেও সেই অন্যায় অবিচারের শিকার হয়েছিলেন। আপনি নিজেও ফ্যাসিস্ট আমলে অন্যায়, আপনার ভাষায় অন্যায় বিচারের শিকার হয়ে আপনি সাজা ভোগ করেছেন। আপনি দিনের পর দিন বলেছেন আপনি বয়োবৃদ্ধ মানুষ, লিফট ছাড়া 12 তলা পর্যন্ত আপনাকে উঠিয়ে আপনাকে বিচারের নামে প্রহসন করা হয়েছে। আজকের উপদেষ্টা আজিজুর রহমান খান শুভ্র, আপনার বক্তব্য অনুযায়ী হেফাজত নিয়ে তথাকথিত মিথ্যা বক্তব্য দেওয়ার জন্য আপনাকে সাজা দেওয়া হয়েছিল, আপনাদের দীর্ঘদিন পর্যন্ত রিমান্ডে দেওয়া হয়েছিল, আপনাকে নির্যাতন করা হয়েছিল। আজকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আপনি দীর্ঘদিন পর্যন্ত খায়রুল হকের বিরুদ্ধে এককভাবে লিখে গেছেন আজকে বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসনের বিরুদ্ধে যদি প্রথম কোনো ব্যক্তি অবস্থান গ্রহণ করে তাহলে সেটা হচ্ছে এবিএম খায়রুল হক। সৈয়দা রিজওয়ানা হাসান, এই সরকারের, আমি সরকারের সঙ্গে জনগণের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন মন্ত্রী উপদেষ্টার বক্তব্য শুনে বলছি, সৈয়দা রিজওয়ানা হাসান আপনার স্বামীকে বিগত সময়ে আইন শৃঙ্খলা রক্ষা করে ভাবি গুম করার চেষ্টা করেছিল। আজকে আপনারা উপদেষ্টার দায়িত্বে আছেন। আজকে আমাদের স্পষ্ট বক্তব্য, বিএনপির দাবি এটি নয়, এটা সাধারণ মানুষের আইনজীবী। এবং 5ই আগস্ট 2024 তারিখে এদেশের ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দের মহাবিপ্লবের মাধ্যমে যদি আপনারা এসে থাকেন, আপনাদের দায়িত্ব হচ্ছে খায়রুল হক সহ যারা অন্যায় করেছেন সর্বক্ষেত্রে তাদেরকে বিচারের মুখোমুখি করা। এখানে কোনো ইফসান বাস নেই। আপনি যদি মনে করে থাকেন তৎকালীন বিচার বিভাগ আপনাকে অন্যায় করেছে, আপনি যদি মনে করে থাকেন আপনাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, আপনি যদি মনে করেন রিমান্ডে নিয়ে আপনাকে নির্যাতন করা হয়েছে, অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, খায়রুল হক সহ সমস্ত বিচারপতি দোষররা আজকে ন্যায় বিচার ভুলুণ্ঠিত করেছে, এটা আপনাদের দায়িত্ব অবিলম্বে তাদেরকে বিচারের মুখোমুখি করা। আমি আজকের সভা থেকে তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আইনজীবী ফোরামের পক্ষ থেকে সুস্পষ্টভাবে দুটি মন্ত্রণালয়কে নির্দেশনা আকৃষ্ট করা হয়েছে দৃষ্টি। একটি হচ্ছে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আরেকটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের দাবি সমর্থন করার জন্য, পূরণের জন্য এই দুটি মন্ত্রণালয়কে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। খায়রুল হক কি কাজ করেছেন এটা তো আপনারা সকলেই জানি। এই দেশের গুমের রাজা কে? খায়রুল হক। ইন্ধনদাতা কে? এই খায়রুল হক কার নির্দেশে আজকে গুম খুনের রাজা হয়েছেন? ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশে। যে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে
এই বিচার বিভাগ চালিয়েছেন, যে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে আমাদের সাধারণ মানুষকে, এদেশের ছাত্র জনতাকে গুম খুনের মধ্যে নিয়ে গিয়েছেন, তিনি কিভাবে এখনো, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না আমি বুঝতে পারি না। আমরা একটা আন্তর্জাতিক আদালত তৈরি করেছি এখানে, এই যে বাম পাশে। ভেবেছিলাম তিনি রোজ রোজ বক্তব্য রাখেন টেলিভিশনের সামনে, তার প্রধান, যে তিনি কি বিচার করবেন, অমুকের বিচার করবেন, এই তমুকের বিচার করবেন। কিন্তু এই যে শেখ, আরে এই যে ABM খায়রুল হক, যিনি দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, যিনি পুরা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন, যিনি আইনের শাসন ধ্বংস করে দিয়েছেন, যিনি বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন,